অনেকেই আপনারা প্রশ্ন করেন, আপু আপনার জীবনের কথাগুলা কি সত্যি? অনেকে আবার মেসেঞ্জারে ফোন দিয়া বলে, আপু আপনার জীবনের কথাগুলা কি সত্যি? আবার অনেকে কমেন্টে বলে, আপু আপনার জীবনের কথাগুলা কি সত্যি? কারণ ফেসবুক, টিকটকে, ইউটিউবে তো অনেকেই মিথ্যা কথা বলে, কিন্তু আমার জীবনের কথা একটাও মিথ্যা না, সবই সত্যি। আমি জন্মের থেকে অত্যাচারে ভুগতেছি, এই অত্যাচারে কোনো জায়গায় শেষ হলো না। এমনকি যত দিন দিন বড় হয়ে উঠলাম, এত অত্যাচার বাইরে উঠলো। লাস্টে আমার ভাই বোনের অত্যাচারে নিজের দেহটারেও দূরে রাখতে পারলাম না, কিংবা মানসিকভাবে আমি বাঁচতেও পারলাম না, কিংবা ওদের অত্যাচারের কাছ থেকে আমি মুক্তিও পাইলাম না। আমার জীবনের একটা কথা মিথ্যা না। আমাকে আবার বড় ভাই বোন জন্মের থেকে মাইরা নির্যাতন কইরা অনেক আঘাত করছে, কোনোদিন পালে নাই, শুধু আঘাত করে গেছে। যখন আমি বড় হয়ে গেলাম, তখন আমার ইজ্জতটা বিক্রি করে দিল বাজারে, হাটে ঘাটে। এবং ইজ্জত বিক্রি করার পরে যখন ওরা ধরা খেয়ে গেল, তখন ওরা এক ভাই মুখী, কলা বাগানের বলে ভাই মুখী, সেই উকিলকে গিয়ে বলল যে আমরা তো অপরাধী, আইনের কাছে ধরা খাইছি, আমাদেরকে বাঁচার পথ দেখা। তখন সেই ভাই উকিলে আমার মিথ্যা অপহরণ মামলা দেওয়ার জন্য এবং আমার ভাই বোনকে বুদ্ধি দেয়। আমার ভাই বোন সেই বুদ্ধিতে আমার নামে 4টা মিথ্যা অপহরণ মামলা দেয়। আর আজকে শুক্রবারের দিন আপনারা সবাই দোয়া করবেন, এই ভাই মুকিলের ঘরে যদি কোনো মেয়ের সন্তান থাকে, তাহলে সেই মেয়ের সন্তানকে যেন আল্লাহ আমাকে কতটুকু বেইজ্জতি করছে, আমার ইজ্জতটা নিয়ে কতটুকু খেলছে আমার ভাই বোনে, এই সাই মুকিলের বুদ্ধিতে টেকার জন্য এই ভাই মুকিল এই এই বুদ্ধি সাজায় দিচ্ছে। আর সেই ভাই মুকিলের যদি কোনো মেয়ের সন্তান থাকে, আল্লাহ সেই মেয়ের সন্তানের জন্য রাস্তাঘাটে, হাটে, বাজারে সব জায়গায় ইজ্জত বিক্রি হয় সেই সাই মুকিলের মেয়ের সন্তান। আপনারা আমার সাথে দোয়া করবেন, একটা আইনের পোশাক পরে মানুষ একটা নারীর ইজ্জত রক্ষা করতে, কিন্তু এই সাই মুকিলটা নিজের অনেক গর্বিত মনে করে। কেন জানেন? যে সে এত বড় আমার জীবনটা এভাবে নষ্ট করতে, এত বড় ভয়ঙ্কর খেলার থেকে আমার ভাই বোনগুলারে সে বাঁচাইতেছে এবং আমাকে দিনের পর দিন নির্যাতন অবিচার করার বুদ্ধি শিখাই দিতেছে। এই জন্য সে নিজের অনেক গর্বিত মনে করে এই সাই মুকিল কলা বাগান। আর এই সাই মুকিলের বিরুদ্ধে আমি কোনো প্রতিবাদ নিতে পারবো না, কারণ এই সাই মুকিলের বিচার করবে একমাত্র আল্লাহ। কারণ এই সাই মুকিলের ঘরে যখন মেয়ে সন্তান থাকে, আল্লাহ যেন আমার থেকে বেশি বেইজ্জতি করে তার মেয়েকে, এই সাই মুকিলের মেয়ে। আপনারা সবাই দোয়া করবেন যে মা বাপ মারা একটা অবুঝ শিশুরে ছোটবেলা থেকে নির্যাতন করার পথ দেখাই দিচ্ছে যে উকিল, সেই উকিল যেন ঠিক এইভাবে নিরাশ হয় আমার মতন করে, সেই উকিলের মেয়ের সন্তান যেন এইভাবে নিরাশ হয় আমার মতন করে। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আর এই উকিলের জন্য দোয়া করবেন যেন নিরাশ হয়। কারণ এই দুনিয়াতে বাঁচতে আসা আমি অত্যাচার নির্যাতন ছাড়া কিছুই পাইনি। হ্যাঁ, মাঝখানে আবার সাই মুকিল আমার ভাই বোনকে বলে, আপনি আমার মোটা অঙ্কের টাকা দেন, আপনাদেরকে বুদ্ধি শিখাইয়া দেয় আপনার বোনকে কিভাবে অত্যাচার করবেন, কিভাবে সে মারা যাবে। এরকম উকিল দুনিয়াতে যে আর 2-1টা থাকতো, তাহলে আমাদের মতন অসহায় মেয়েরা ইজ্জত নিয়ে কখনো বাঁচতে পারত না। টাকাটা এই উকিলের কাছে খুব মূল্যবান বড় সম্পদ। নারীর ইজ্জতটা কোনো মূল্যবান বড় সম্পদ না। যেরকম এই উকিলের কাছে টাকাটা বড় সম্পদ হয়েছে, ঠিক এই সাই উকিলের যে কোনো মেয়ের সন্তান থাকে, তাহলে সেই মেয়ের সন্তানের ইজ্জতটা যেন টাকার কাছে বিক্রি হয়। আপনারা সবাই দোয়া করবেন।